চাউলের কুদি দিয়া অনেক অনেক কিছু রান্ধি। আমরা সিলেট অঞ্চলে বেশিরভাগই বিরাম করে খাই। আজকে আমি রাঁধছি জাল খিচুড়ি। কুদির জাল খিচুড়ি। আসসালামু আলাইকুম। পালা থাকা যে জাহানো আছেন পরিবার পরিজন নিয়া। এখানে প্রথমেই তো চাউল, ডাইল ভিজাইয়া রাখা লাগবো। এর লাগে আমি মসুর ডাল, মুগ ডাল আগে ভিজাইয়া রাখছি। আর সবজি আলু বেশি খাইলে বা আলু বেশি দিবা। আর যদি কম খান কম দিবা, মানে সবজিটা আমি যা দিছি তা আপনার দিতে হইব, এমন কোনো কথা নাই। আমি আলু নিছি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে যা ইউজ করলাম আর কি, কেন 2 কাপ, বড় কাপের 2 কাপ কুদি কিন্তু আমি ভিজিয়ে রাখছি। তো পেঁয়াজ আমি নিমু, কাঁচামরিচ আমি, যেহেতু এটা জাল খিচুড়ি। তারপরে এখানেও একটা জিনিস খেয়াল হলো কয়, আপনারা দেখবা গরম মশলা স্টক এনে রাখলেন, শেষের দিকে গুঁড়া গুঁড়া সব জাতের মশলা ও ও মানে এমন পাউডারের মতো থাকে, আমরা ফালাই দেই। না ফালাইয়া করবা কিতা, এটা সুন্দর করে খোমাগুনে বাইজ্যা ব্লেন্ড করে রাখবা। শেষের দিকে যেকোনো রান্নার শেষের দিকে একটু ছিটাইয়া দিবা। দেখবা ঘ্রাণ কত সুন্দর হয়, কত মজা লাগে। যাই হোক, আপনার লগে কথা কইতে কইতে তেলের মেঝে পেঁয়াজ দিয়া, পেঁয়াজ আমি বিরান কইরা নিছি। কি নেওয়ার পরে আ আদা রসুন দিয়া আর মুগ ডাল দিয়া এটারে দেখো একবারে সরসরা কইরা সুন্দর করে বাইজ্যা নিছি। মুগ ডাল কিন্তু প্রথমে আমি বাচ্ছি না। এখন তেলও ফালাইয়া টমেটো মটো দিয়া এমন সুন্দর করে বাচ্ছি, দেখো কালার একবারে লাল লাল কইরা আমি বাইজ্যা লইয়া গেছি গে। যাই হোক, এখন একটু পানি দেয়া মসলার গন্ধ টন্ধ যাইতে হইব, যার কারণে আর এখানে গোটা মসলা অল্প ইউজ করছি, কারণ শেষে ভাজা যে মসলা এটা একটু অল্প ইউজ করবো। আলু দিলাম, মিক্সড ভেজিটেবল দিলাম, কাঁচামরিচ দিলাম। আপনার মন চাই এখানে আরো কিছু ব্রোকলি যাই মন চায় তাই দিতে, আমি আলাদা আলাদা না হয়ে মিক্সড ভেজিটেবল দিলাইছি। এটারে সুন্দর করে কষাইয়া নিলাম। মিক্সড ভেজিটেবল ফ্রোজেন যদি দেন এটারে কষাইবা সুন্দর করে, কারণ তার মাঝে একটা গন্ধ আছে। যাই হোক, আমি ফ্রোজেন ব্যবহার করছি, গন্ধ যাওয়ার পরে ভিজাইয়া দিলাইলাম। ভিজাল যে কুদ আছিল দিলাইলাম, আর ভিজাইয়া দিলাম। এটারে সুন্দর করে লাড়বা, বাজবা আর কি প্রথমে। আর পানি উনি দিবা না। কালার দেখবা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে বাজা বাজা হয়ে গেছে। এখন গরম পানি এড করবা। পানি একটু বেশি পরিমাণে এড করবা, কেন ডাইলে পানি বেশি টানে। গতানুগতিক যে আ দ্বিগুণ পানি নাই, দ্বিগুণ পানির চেয়ে আরো ১.৫ কাপ বেশি দিবা। মসুর ডাল কিন্তু প্রথমে খেয়াল করছেন আমি দিছি না। যখন গরম পানি এড করছি উফরে কিন্তু দিছি লেয়ার হিসাবে। দিয়া বলক ওঠার পরে এখন আমার ঘরও সিদ্ধ ছানা আছিল, আমি ছানা দিছি। তারপরে ঘি দিছি। এখন পর্যায়ক্রমে দেখো ঘি দেওয়ার পরে এখানে আমি বেরেস্তা দিমু। বেরেস্তা দিয়া ওই যে ভাজা মসলা দিমু, ধনিয়া পাতা দিমু। দিয়া দমে এটারে রাখবা। এমনি দেখবা কত সুন্দর যে ঘ্রাণ বাড়াইছে। ততক্ষণ পর্যন্ত দিবা, আমি দেখাইয়া দেই আপনার। এই দেখো লিডের মাঝে বড়, বড় পানি দিয়ে ফুটা ফোড়া যখন শুরু হয় তখন মনে করবা এটা হই গেছে। এটা কিন্তু একটা টেকনিক। যাই হোক, শেষে পরিবেশন করবা। আলহামদুলিল্লাহ।